হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে আমার মেয়ের মামা ভাতের ব্লগটা শেয়ার করব। তো আমরা মামা ভাতের জন্য আগের দিনই আমার বাবার বাড়িতে চলে গেছিলাম। আর সেটা ছিল গত শনিবার। যাওয়াটা খুবই একটা ঝকমারির ব্যাপার ছিল, কেন কি দুটো লাগেজ ছিল। আমার মেয়ে প্রথম তার মামার বাড়িতে যাচ্ছে। তো আমার বাড়ি তো বাগুইআটি, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, সেটা ডানলপে ছিল, বেশ খানিকটা ডিস্টেন্সই ছিল। তো সেই ক্ষেত্রে মেয়েকে ক্যাবে করেই নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা এরকম অনেক ক্যাব বুক করছিলাম, কিন্তু সেই দিনকে কি হয়েছিল জানি না, পরপর সমস্ত ক্যাবই ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, মাথাও খুব গরম হয়ে যাচ্ছিল যে একটা করে ক্যাব বুক করছি, তারপরে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার বুক করছি, আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। লোকেশন যা দিচ্ছি, উল্টে ড্রাইভারের সাথে কথা বলছি, সে আবার উল্টোপাল্টা বলছে। মানে মানে একটা কী যে হয়েছিল, সেদিন খুব ঝকমারি ব্যাপার হয়ে গেছিলো। তো আমরা ডিসিশান নিই যে কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে, ওদিকেও দেরি হয়ে যাচ্ছিলো পৌঁছতে। ছোটো বাচ্চা, তাকে নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পৌঁছানোর ব্যাপার, কারণ অনেক রাত হয়ে গেলে তো ওরও খাওয়া দাওয়ার দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমরা ওভাবেই আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি। তো সেইভাবেই সাতগাছিতে যাই, কারণ সাতগাছি থেকে আমরা ভেবেছিলাম যে সেইখান থেকে আমরা যে কোনো একটা ক্যাব বুক করে নেবো, কিংবা একটা ট্যাক্সি ধরে আমরা চলে যাব। কিন্তু সেখানে গিয়েও আমাদের সেই একই রকম অবস্থা। আমরা ক্যাব বুক করি অ্যাজ ইউজুয়াল। সেই ড্রাইভার আমাকে বলে যে আমি ILS হসপিটালের সামনে আছি। তারপরে সেখান থেকে আবার ক্যাবটাকে ক্যান্সেল করে দেয়, জানি না কেন এটা হচ্ছিল। তো আমরা ডিসিশান নিই না, আমরা বাসে করেই যাব, কারণ অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল। তো আমরা বাসে করে গিয়েই সেইভাবেই আমরা বেশ কষ্ট করেই ডানলপে পৌঁছোই। আমার ছোট্ট মেয়েটা খুব ঘামছিল বাসে বসে, বুঝতেই পারছো এখন প্রচণ্ড গরমও পড়েছে। যাই হোক, এইভাবেই আমরা বাড়িতে পৌঁছোই। কিন্তু বাড়িতে গিয়ে বেশ খুব মানে গরম লাগছিল, কিন্তু বেশ একটা আনন্দও ছিল যে না, পরের দিন মামা ভাতের অনুষ্ঠান, সবাই একে একে চলে আসবে, পরের দিন সবার সাথে দেখা হবে। খুব ভালো লাগছিল। তো তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে খুব সুন্দর একটা হোয়াইট কালারের একটা প্রিন্টেড জামা পরেছে। এইটা ছিল আমার বৌদির বাপের বাড়ি থেকে এসেছিল এই জামাটা। খুব ভালো লেগেছিলো, আমার পছন্দ হয়েছিল। তো সেদিনকেই মেয়েকে এই জামাটা পরিয়ে দিই। আর ওর যে মাথায় যে হেয়ার ব্যান্ডটা দেখছো, এটা দিয়েছে ওর মিমি। এটা খুব সুন্দর, এবং ও এত সুন্দরভাবে জামাটা দেখেনি, কিন্তু হোয়াইট কালারের একটা ব্যান্ড নিয়ে চলে আসে, কিন্তু খুব অবাকভাবে জামার সাথে ব্যান্ডটা খুব ভালো ম্যাচ করে গেছিলো। তো দেখো, এখন সেই আমার দাদার কোলেই বসে ও মামা ভাতটা খাচ্ছে। তো মেনুতে কি কি ছিল সেটা তোমাদের সাথে একবার একটুখানি শেয়ার করে নিই। মেনুতে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাতও ছিল, তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সঙ্গে যাওয়ার সাথে সাথেই ছিল কোল্ড ড্রিঙ্কস। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। একটা মেনু তো স্কিপই করে গেছি, ডিমের ডেভিলও ছিল স্টার্টারে। ডিমের ডেভিলটা খুব ভালো হয়েছিল। ডিমের ডেভিলটা খুব ভালো ছিল, স্যালাডের সাথে তো দারুণ লাগছিল খেতে। তো যাই হোক, সেই খাবার ব্লগটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো মেয়ের জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত কিছু রয়েছে, কিন্তু মেয়েকে কিন্তু চিকেনটা দেওয়া হয়নি, যেহেতু এটা একটা শুভ কাজ। এখানে চিকেন মেয়েকে দেওয়া হয়নি, কিন্তু ওটা আলাদা সব গেস্টদের জন্য ছিল। তো দেখো, এখানে মেয়ে খুব সুন্দরভাবে ওর মামার কাছে একটু একটু করে মামা ভাত খেয়ে নিচ্ছে। যদিও আগে অন্নপ্রাশন হয়ে গেছে, কিন্তু মামা ভাতটা করতে হয়, এটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে। তো দেখো, মেয়ে আমার দাদার কাছে খাচ্ছে। আর ও খুব অবাক হয়ে দেখছিল, কারণ ওর কাছে মামার বাড়ির পরিবেশটা একদমই নতুন, ও প্রথম গেছে মামার বাড়িতে। দেখো, আর এখানে আমি বসে আছি, আর ভাই পাশে ক্যামেরা নিয়ে রেডি। আর এখানে আবার এখানে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। অন্নপ্রাশনের দিনটা আমি সামনে থাকতে পারিনি, আর ও খুব কান্নাকাটিও করছিল, কিন্তু মামা ভাতে তো আমার সেই পারমিশন ছিল, আমি সামনেই ছিলাম। দেখো, মামার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে, তখন খুব কিউট লাগছিল। যাই হোক, বেশি বলবো না, কারণ মায়ের নজরই আগে লাগে। আমার মেয়ে কিন্তু পায়েস খেতে খুব পছন্দ করে।
ও যখন অন্নপ্রাশনের সময় যখন পায়েসটা মুখে দেওয়া হচ্ছিল, অত কান্নার মধ্যেও কিন্তু পায়েসটা ঠিক খেয়ে নিচ্ছিল। আমি আমার মেয়েকে অল্প অল্প করে সমস্ত খাবারই একটুখানি প্র্যাকটিস করাচ্ছি, কারণ ওকেও তো বড় হতে হবে, আর আমাদের মতো খাওয়ার মানে আমরা যা যা খাই সেই খাবারেও ওকে অভ্যস্ত হতে হবে। কিন্তু তাও অল্প অল্প করেই ওকে দিই। পায়েস হলে ওকে অল্প একটুখানি মুখে আমি দিই পায়েস, কারণ ও ওটা খুব পছন্দ করে। দেখো এখানে আমার সামনে আমার ভাইঝি বসে আছে, আর ও খুব এক্সাইটেড ছিল, কারণ ওর ছোট্ট বোন, ও খুব এক্সাইটেড ছিল। আমার মেয়ে কিন্তু মামা ভাতের সময় একটু কান্নাকাটি করেনি, বেশ ঠিকঠাকই ছিল। কিন্তু ও অবাক হয়ে দেখছিল যে ওকে নিয়ে কি হচ্ছে, এই সমস্ত কি হচ্ছে। বেশ মজাই লাগছিল দেখে। দেখো এখন আবার ওর দিদি ওকে আবার একটুখানি খাইয়ে দিচ্ছে। ওরা অনেকক্ষণ ধরেই হাতটা নিষ্পিস করছিল যে একটুখানি বোনকে একটুখানি খাইয়ে দিই। হ্যাঁ, ও তো ছোট, আর ছোটদের মনে বেশ এই সমস্ত ইচ্ছেগুলো জাগেই যে সামনে ছোট বোন আছে, তাকে একটুখানি খাইয়ে দিই। অনেকক্ষণ থেকে নিষ্পিস, তাই বাবার কাছে গিয়ে টুক করে বসে পড়েছিল। তো এইখানে দেখো মেয়ের ঠাম্মি মেয়েকে একটা গিফট দিয়েছে, কানের দুল। আর কানের দুলটা খুব সুন্দর হয়েছিল, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো প্রথমেই আমার মেয়েকে ভবতারিণী মায়ের প্রসাদ খাওয়ানো হলো মুখে। আমার মা আগের দিন গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসে, যেহেতু মুখে ভাতের এই অনুষ্ঠানে প্রথম প্রসাদ খেয়েই হবে, তো সেটাই হয়েছিল। তো এখানে মামার ভাতের মানে খাওয়াটা হয়ে গেছে। মেয়ে তখন আমার কোলে আসার জন্য একটু ব্যস্ত হয়ে উঠেছিল। তো যাই হোক, ওর খুব ঘুমও পাচ্ছিল। অনেক লোকজন ছিল তো, কিন্তু ঘুমোতে ঠিক পারছিল না। যাই হোক, একটাই দিন। এখানে সবাই খেতে বসে গেছে দেখো। তো এই খাবারের আয়োজনটা করা হয়েছিল আমাদের বাড়ির ৩ তলায়, কিন্তু এতটাই গরম ছিল যে কেউ ভাবতে পারেনি যে এতটা গরম পড়বে। তো যাই হোক, গরম আর কি করা যাবে, তো দোতলাতেই সব চেয়ার টেবিল নামিয়ে আনা হয়, ব্যবস্থা ঠিকঠাকই সব হয়ে গেছিলো। দেখো এখানে আমি আমার বোনের বন্ধুদের সাথে একটুখানি ইয়ার্কিও মারছি, আমার মাও আমার সাথে দিয়েছিল, পেছনে মনি দাঁড়িয়েছিল। আমরা সেদিন খুব এনজয় করেছিলাম, খুব ভালো লাগছিল। আমার বোন আবার কি ভাষণ দিচ্ছে কে জানে। তবে রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আগামী দিনে আরও আরও অনেক ভালো ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো টাটা।